বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। এটি কোন ধরনের পরিবর্তন? পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। এটি হচ্ছে ভৌত পরিবর্তন। যে মৌলিক কণিকার ভর সবচেয়ে কম? ইলেকট্রনের ভর সবচেয়ে কম। ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসাবে কি ব্যবহৃত হয়? ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসাবে লবণ ব্যবহৃত হয়। হেনরি বেকেরেল যে আবিষ্কারের জন্য বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? হেনরি বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভৌত অবস্থাভেদে পৃথিবীর যাবতীয় পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? ভৌত অবস্থাভেদে পৃথিবীর যাবতীয় পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, যা কঠিন, তরল এবং বায়বীয়। পানি যে ধরনের পদার্থ? পানি একটি যৌগিক পদার্থ। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। পারদের অপর নাম কি? পারদের অপর নাম হলো মার্কারি। অক্সিজেনের রূপভেদের নাম কি? অক্সিজেনের রূপভেদের নাম হচ্ছে ওজোন, O3। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে হচ্ছে রাশিয়া। ফোনোগ্রাফ আবিষ্কার করেন কে? ফোনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। 1878 সালে তিনি ফোনোগ্রাফ আবিষ্কার করেন। মোটর গাড়ির ইঞ্জিনে বিএইচপি সংকেতটি কি নির্দেশ করে? মোটর গাড়ির ইঞ্জিনে বিএইচপি সংকেতটি নির্দেশ করে ব্রেক হর্স পাওয়ার। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। পানি যে তাপমাত্রায় ফোটে? পানি কোন তাপমাত্রায় ফোটে? পানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ফোটে। উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ উচ্চ পর্বতের চূড়ায় বায়ুর চাপ কম। মৌলিক পদার্থ কয়টি? মৌলিক পদার্থ হলো 3টি, সবুজ, লাল এবং নীল। এই 3টিকে বলা হয় মৌলিক পদার্থ। রাডারে যে তড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তাকে কি বলে? রাডারে যে তড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তাকে বলে মাইক্রোওয়েভ। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ কি? পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয় সিনেমা স্কোপ প্রজেক্টরে। তড়িৎ প্রবাহের হারকে কি বলা হয়? তড়িৎ প্রবাহের হারকে বলা হয় তড়িৎ কারেন্ট। লেজারের পূর্ণরূপ কি? লেজারের পূর্ণরূপ হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লেজার, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এটাকে বলে লেজার। বাংলাদেশের যে প্রাণীটি বিলুপ্ত হওয়ার পথে সেই প্রাণীটির নাম কি? ঘড়িয়াল হচ্ছে বিলুপ্ত হওয়ার পথে। শুক্রাণু এবং ডিম্বাণু কি ধরনের টিস্যু?
শুক্রাণু এবং ডিম্বাণু, রূপান্তরিত আবরণী টিস্যু। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়, পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় হচ্ছে রেনিন। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি। যে হরমোন রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে তাকে সেই হরমোনের নাম কি? এর নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় হচ্ছে লাল আলোতে। যে প্রাণী জীবনে একবারও পানি পান করে না সেই প্রাণীর নাম কি? সেই প্রাণীর নাম হচ্ছে ক্যাঙ্গারু। তেলাপোকার রক্ত দেখতে কেমন? তেলাপোকার রক্ত দেখতে বর্ণহীন। জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় ল্যাটিন ভাষায়। গোখরা সাহেবের বৈজ্ঞানিক নাম কি? গোখরা সাহেবের বৈজ্ঞানিক নাম হলো নাজা নাজা। গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। তুলনামূলক বেশি পরিমাণ ক্যালোরি পাওয়া যায় কোন জাতীয় সবজি থাকে? তুলনামূলক বেশি পরিমাণ ক্যালোরি পাওয়া যায় মূল জাতীয় সবজি থেকে। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কয় ধরনের? আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু 5 ধরনের। যে জীবে সবচেয়ে বেশি ক্রোমোসোম পাওয়া যায়? ফার্মবর্গীয় উদ্ভিদে হচ্ছে সবচেয়ে বেশি ক্রোমোসোম পাওয়া যায়, 1206টি ক্রোমোসোম পাওয়া যায়। গ্রেপ ফ্রুট যে জাতীয় ফল? গ্রেপ ফ্রুট হচ্ছে আঙ্গুর, গ্রেপ ফ্রুট। মানবদেহে প্রতি সেকেন্ডে লোহিত কণিকা তৈরি হয় কয়টি? মানবদেহে প্রতি সেকেন্ডে 20টি লোহিত কণিকা তৈরি হয়। স্ট্রোক, আকস্মিক অজ্ঞান যা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? স্ট্রোক, আকস্মিক অজ্ঞান যা মৃত্যুর কারণ হতে পারে, এটি হলো মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা। পরের প্রশ্ন, উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত? উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো 12 ঘন্টা। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি। প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ ব্যবহৃত হয় কোন জেনারেশনের কম্পিউটারে? প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ ব্যবহৃত হয় 3rd জেনারেশনে। যে রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? যক্ষ্মা। সবচেয়ে বেশি পোলিও রোগীর সংখ্যা কোন দেশে? সবচেয়ে বেশি পোলিও রোগীর সংখ্যা হচ্ছে পাকিস্তানে। পোলিও যে ধরনের ভাইরাস? পোলিও একটি আরএনএ ভাইরাস। বর্তমানে বিশ্বে ঘাতক রোগ বলা হয় কোন রোগকে? এইডসকে ঘাতক রোগ বলা হয়। স্টিফেন হকিং কে ছিলেন? তিনি ছিলেন বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিদ।
এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখককে? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক হচ্ছে স্টিফেন হকিং। ঈশ্বরকণা গবেষণায় যে বাঙালি বিজ্ঞানীর অবদান আছে? সত্যেন্দ্রনাথ বোসের অবদান আছে। সমুদ্র থেকে আহরণ করা হয় বহুল পরিচিত অ্যান্টিবায়োটিক এর নাম কি? সমুদ্র থেকে আহরণ করা হয় বহুল পরিচিত যে অ্যান্টিবায়োটিক তার নাম হচ্ছে কাফেলোস্পোরিন। হিমোগ্লোবিন যে জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন লৌহ জাতীয় পদার্থ। যে ফলে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়? সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় হচ্ছে ডাবে। হাড় এবং দাঁতকে মজবুত করে কি? হাড় এবং দাঁতকে মজবুত করে হচ্ছে ফসফরাস। ত্বকের মসৃণতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে কোন জাতীয় পদার্থ? স্নেহ জাতীয় পদার্থ ত্বকের মসৃণতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি? প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইয়ারসেনিয়া পেস্টিস। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স ভাইরাস প্রথম কোন দেশে দেখা যায়? হংকং ভাইরাস নামে পরিচিত সার্স ভাইরাস প্রথম দেখা যায় হলো চীনে। সর্দি কাশি হয় যে ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি হয়। সামুদ্রিক সম্পদের অপর নাম কি? সামুদ্রিক সম্পদের অপর নাম হলো ব্লু ইকোনমি। সুনামিতে সৃষ্ট ঢেউয়ের দূরত্ব সর্বোচ্চ কত হতে পারে? সুনামিতে সৃষ্ট ঢেউয়ের দূরত্ব হতে পারে সর্বোচ্চ 100 মাইল। জলভাগের পরিমাণ বেশি কোন গোলার্ধে? জলভাগের পরিমাণ বেশি হচ্ছে দক্ষিণ গোলার্ধে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।